দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। আগামী বেশ কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় সাথে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। পাশাপাশি বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চল জুড়ে, এবং এই বৃষ্টিপাত আমরা উত্তরবঙ্গেও দেখতে পাবো। তবে বিষয়টা এমনই রয়েছে, আগামী বেশ কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল কালবৈশাখী ঝড়ের কিন্তু প্রবলে পড়তে চলেছে। তো আমরা এই দেখে নেব কোন কোন জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কবে নাগাদ এই বৃষ্টি আসতে চলেছে। তো সুপ্রিয় সুধী দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীকাল শুক্রবার একদম সকালবেলার দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের আবহাওয়া মূলত পরিবর্তন লক্ষ্য করা যাবে, যেমন কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, বারগুয়ামা, ভোপাল, পিরোজপুর, খুলনা এবং যশোর। এই সমস্ত জায়গাগুলোতে আগামীকাল সকালবেলাতে কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাবে। তবে পরবর্তী সময় এই মেঘাচ্ছন্ন কেটে যাবে। তবে আগামীকালকেও কিন্তু দক্ষিণবঙ্গে বা বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আগামী শনিবার সকালবেলাতে একটু বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। হুগলি, চচুড়া, কলকাতা, কোলাঘাট, চন্দ্রকোনা, খড়গপুর, চাকুলিয়া, হলদিয়া, গঙ্গাসাগর এবং আমরা নদিয়া, কৃষ্ণনগরও কিছু অংশ মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। আবার এদিকে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, ভোপাল, বারগুয়ামা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। দুপুরের পর কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সকালে যে মেঘলাটা ছিল তার থেকে কিন্তু মেঘলা কমই থাকবে। রবিবার যদি আমরা লক্ষ্য করি, তো রবিবার কিন্তু দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। তবে আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি সোমবার দুপুরের পর থেকে। তো বন্ধুরা, সোমবার দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে একটা বিস্তর বৃষ্টিপাত সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা যে এখানে কালবৈশাখী ঝড় শুরু হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আসানসোল, বোলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি হুগলি, চচুড়া, খড়গপুর এই জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাত পরবর্তী সময়ে নদিয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা পরবর্তী সময়ে লক্ষ্য করতে পারবো। তবে মঙ্গলবারের দিনে কিন্তু আমরা সকালবেলার দিকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি বা কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, যেমন কলকাতা, হুগলি, চচুড়া এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি সুন্দরবনেও কিন্তু একটু বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ আংশিকভাবে মেঘলায় থাকছে। দুপুরের পর থেকে মঙ্গলবারের দিন আবহাওয়া একটু উন্নতি লক্ষ্য করা যাবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, আবহাওয়ার ব্যাপার হয়তো পরিবর্তন হতে পারে, কিংবা আমি যেটা বললাম তার কিছুটা চেঞ্জ আসতে পারে। তো এই চেঞ্জগুলো কি কি যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন কন্টিনিউভাবে আমার ভিডিওগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তো যাই হোক, এই ছিল বৃষ্টির আজকের আপডেট। তো এবার আমরা দেখে নেব এই যে মেঘাচ্ছন্ন আমরা দেখছি, তো তাপমাত্রা কতটা বাড়তে পারে। তো তাপমাত্রা যদি আমরা এই মুহূর্তে দেখি, তো বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের ঢুকছে বাংলার দিকে। তো এই জলীয় বাষ্প বাতাসের সমন্বয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি লক্ষ্য করা যাবে দুপুরবেলার দিকে। তবে আগামী বেশ কয়েকদিন, মানে আগামী সোমবারের আগে পর্যন্ত সকালবেলার দিকে আংশিক মেঘলা থাকবে। তবে দুপুরের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে, কিন্তু মেঘলা থাকবে। তবে এই মেঘলার পাশাপাশি কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আপনাদেরকে জানাই, তো শুধুমাত্র পার্বত্য এলাকার কিছু অংশে অল্প বিস্তর বা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে এই মুহূর্তে সবথেকে বেশি আমাদের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো, কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু জানাবেন।